देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. महिला कांग्रेस जिंदाबाद। दिया था जस्टिस फॉर अंकिता भंडारी, जस्टिस फॉर अंकिता भंडारी, जस्टिस भंडारी, जस्टिस फॉर अंकिता भंडारी, जस्टिस फॉर अंकिता भंडारी, जस्टिस फॉर अंकिता भंडारी, जस्टिस फॉर अंकिता भंडारी। We want justice, we want justice, we want justice। আপনারা জানেন বিগত 2022 সালে উত্তরাখণ্ডে অঙ্কিতা ভান্ডারী 19 বছরের কন্যাকে যে উত্তরাখণ্ডে সে পরিবারকে আর্থিক দিকে সাহায্য করতে সে রিসোর্টে রিসেপশনিস্টের কাজ যে নিয়োগ ছিল এবং সেই রিসোর্ট ছিল উত্তরাখণ্ডেরই এক বিজেপি নেতার ছেলের। তো সেখানে তাকে জোরপূর্বক ভিআইপি মানে বিজেপির কর্মকর্তাকে সার্ভিস দেওয়ার জন্য ওর উপর জোরপূর্বক বল প্রয়োগ করা হয়েছিল। যখন সে এটা করতে নারাজ হয়েছে তাকে জঘন্যভাবে অত্যাচার এবং হত্যা করা হয়েছে। তো সেই ন্যায় বিচারের জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস, আমরা সমগ্র দেশের মহিলা কংগ্রেসরা সেই অঙ্কিতা ভান্ডারীর পরিবারের পাশে আছি এবং আগামী দিনে কোনো মা বোনের উপর যদি এরকম নির্মম অত্যাচার সংগঠিত হয় ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস তাদের জন্য আওয়াজ তুলবে এবং আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আজকে আমরা দেখেছি যে সামাজিক মাধ্যমে সেই ভিআইপি যাকে বারবার বিজেপি সরকার আড়াল করার চেষ্টা করছে তদন্ত থেকে, সেই ভিআইপির নাম উঠে এসছে এবং সে রাষ্ট্রীয় নেতা একজন বিজেপির। তো আমরা চাই সেই ভিআইপিকেও এখানে অঙ্কিতা ভান্ডারীর হত্যার কাণ্ডে ধরা হয় যেন, এবং ন্যায় বিচারের আশা রাখি। যদিও বা আমরা বিজেপির থেকে সেই ন্যায় বিচারের আশা করি না, কিন্তু আমরা মহিলা কংগ্রেস তাকে ন্যায় পাইয়ে দিতে তার পরিবারের পাশে সবসময় থাকব। আমি মহিলা কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী।